যে সমস্ত আলোচক আজকের এই মাহফিলে আপনাদেরকে সুন্দর সুন্দর আলোচনা করে শুনাইছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার আগে আমার বড় ভাই রুহুল আমিন যুক্তিবাদী সাহেব অত্যন্ত যুক্তি সহকারে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট এবং আল্লাহর কোরআনের বিজয় সম্পর্কে যে আলোচনা করেছেন, আমিও তো এখানে বসার পরে দেখলাম আপনারা অত্যন্ত আনন্দিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, জায়গা ছোট হওয়ার কারণে অনেকে দাঁড়িয়েও আছেন। যারা দাঁড়িয়ে আছেন একটু ইচ্ছা করলে মাঝে মাঝে আপনারা বসতে পারবেন, তবে খুব লম্বা আলোচনা হবে না, দাঁড়িয়ে থেকেও শুনলে অসুবিধা নেই। আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। বারবার জানতে চাওয়ার কারণ কি জানেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করছেন। আল্লাহর দয়ার দিকে খেয়াল করেন। রুহের জগতে যখন আমরা ছিলাম, সেই রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, ঠিক কিনা বলে? কিন্তু রুহের জগতেই আল্লাহ আমাদেরকে এত দয়া করছেন যে দুনিয়ার এই জগতে আমাদেরকে আল্লাহ তাআলা জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। মুসলমানের ঘরে কবুল করার কারণেই তো কোরআন বিজয়ের স্বপ্ন দেখা যাচ্ছে, যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুদের ঘরে পাঠাতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার? জোরে বলেন না কার? কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠালেন কোন ঘরে? মুসলমানের ঘরে। এখান থেকে আমাদের বিশ্বাস, রুহের জগৎ থেকেই আল্লাহ আমাদের পক্ষে আছে, যেরকম ঠিক কিনা? বর্তমানেও আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? কারণ আল্লাহ কোরআনে ইরশাদ করেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর কবুলযোগ্য ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, ঠিক কিনা বলে? এই জন্য খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, যিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারা নবী ছিলেন, তারা কিন্তু নেতা ছিলেন না। কিন্তু আমাদের নবী শুধু নবী না, তিনি কি? আমরা দরুদের মধ্যে কি বলি? সাইয়্যিদনা মুহাম্মদ, মানে আমাদের নেতা মুহাম্মদ। শুধু আমাদের নবী না, আমাদের নেতা। আর সেই কারণে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে বিশ্ব নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমরা সেই নবীর উম্মত, আমাদের কোনো টেনশন নাই। কারণ আমাদের নবীকে আল্লাহ তাআলা শাফাআতের সুযোগ দিবেন হাসরের ময়দানে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আমাদের পৌঁছায় দেবেন। খুশি না বেজার? মাশাআল্লাহ। তাহলে জন্মগতভাবে আমরা মুসলমান, আর বিশ্ব নবীর উম্মত, আর হেদায়েত স্বরূপ পেয়েছি আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। যে কোরআন থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনতেই ছিলেন, আলোচনা শুনতেই যদি আপনাদেরকে এত ভালো লাগে, সেই কোরআন বাংলার জমিনে যখন প্রতিষ্ঠা হবে, তখন আমাদেরকে কেমন ভালো লাগবে? আমরা তো শুধু কোরআন শুনতেছি, কোরআনকে তো বাস্তবে দেখতেছি না। জোরে কোন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ, আপদ, মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, আমরা এই আয়াতটা কখন পড়ি? মানুষ মারা গেলে পড়ি, ঠিক কিনা বলেন? আসলে এটা কিন্তু মানুষ মরে গেলে পড়ার আয়াত না, এটা হচ্ছে বিপদ, আপদ, মুসিবতের আয়াত। তো
তো এখন আপনারা বলেন কোরআনের ওয়াজ শুনতেছেন কিন্তু কোরআন মোতাবেক চলতে পারতেছেন না, এটা কি রহমত না বিপদ? কারণ আল্লাহ তাআলা যেখানে বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আলামিন না মুমিনিন, যে কোরআনকে যাবতীয় রোগের শিফা হিসাবে রহমত স্বরূপ আল্লাহ তাআলা মুমিনদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন আমাদের জন্য কি রহমত না গজব? জোরে বলেন। তাহলে এখানে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন অনুযায়ী আমরা না চলবো ততক্ষণ পর্যন্ত আমরা রহমতে থাকবো না বিপদে থাকবো? তাহলে কোরআন শোনার নাম রহমত না, কোরআনকে গ্রহণ করার নাম হচ্ছে রহমত। এই জন্য আল্লাহ বলতেছেন যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা কি রহমতে আছি না বিপদে আছি? একটু চিন্তা ভাবনা করে বলা লাগবে, আমরা কি রহমতে না বিপদে? তাহলে আমরা যে মানুষ মরলে খালি ইন্না লিল্লাহ পড়ি, কিন্তু এখানে তো মানুষ মরার পরে ইন্না লিল্লাহ পড়ার কথা নাই। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, বুখারী শরীফের হাদিস, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এখন আপনারা বলেন খালেদা জিয়াই বলেন আর শেখ হাসিনা বলেন, হিসাব করে দেখেন তো কত বছর? না না 15 আর 10 25 ধরেন 26-27 বছর ধরে আমাদের বাংলাদেশে পুরুষ মানুষ থাকার পরেও নারী নেতৃত্ব। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কত বড় বিপদে আমরা ছিলাম যে আমাদের উপরে নারীরা নেতৃত্ব করেছে। আমরা সেই বিপদ থেকে আপাতত কি মুক্ত। আগামীতে বিএনপির নেতারাও বলতেছে যে আগামীতে যদি আমরা বিজয়ী হই প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া। তার মানে বোঝা গেল মেয়ে মানুষ আসার আর কোনো সম্ভাবনা নাই। তাহলে একটা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খুব খেয়াল করবেন যে যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন কলু আল্লাহ বলতেছে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওয়াজ না, আপনারা একটু উত্তর দিবেন তো যে মানুষ মরলে আমরা কেন এই আয়াত পড়ি না? অন্য সময় তো আমরা পড়ি না, কিন্তু মানুষ মরলে কেন পড়ি? আপনাদের কাছে মানুষ মরা বিপদ হতে পারে, কিন্তু মুসলমান মরা বিপদ না। খুব খেয়াল করবেন, মানুষ মরা বিপদ কিন্তু মুসলমান মরা বিপদ। তাহলে আল্লাহ কেন বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলমান না হয়ে মরো না? এ কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহ তাখাফ, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাখাফ তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমাদের কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাত তোমরা যদি মুসলমান হয়ে মরতে পারো মরার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জান্নাত দিয়ে বরণ করা হবে। তাহলে মুসলমান হয়ে যদি মরি তাহলে আমরা এই বিপদের আয়াত কেন পড়ি? মুসলমান হয়ে মরিচ্ছে না দেখে তো বিপদের না, এটা কিন্তু হাসির জন্য না, জিনিসটা আপনাদেরকে কাছে জানতে চাচ্ছি যে আমরা মুসলমান মরার পরে কি হিন্দু মরার পরে এমনকি শোনেন, আমরা দেখেছি গতকাল একটা ফেসবুকে দেখলাম যে তোফায়েল আহমেদ নাকি মারা গেছে। কে মারা গেছে? সত্য মিথ্যা আল্লাহ জানে। তো ফেসবুকে দেখলাম 22টা কমেন্ট, তোফায়েল আহমদ মরার খবর শোনা 22টা কমেন্ট, তার মধ্যে 4টা কমেন্ট হলো ফি নারে জাহান্নাম, ফি নারে জাহান্নাম। তোফায়েল আহমদ কি সুন্দর একটা নাম, কিন্তু সেই মানুষটা আওয়ামী লীগ করার কারণে মরার পরে কমেন্ট আমি দেখলাম ইন্না লিল্লাহ একজনও পড়েনি, পরে সবাই লিখেছে ফি নারি জাহান্নাম, না হয় লিখেছে আলহামদুলিল্লাহ।
তাহলে চিন্তা করে দেখেন, একটা আওয়ামী লীগ মরে গেলি মানুষ আর ইন্নালিল্লাহ পড়তেছে না, আলহামদুলিল্লাহ পড়তেছে। আর আমরা মুসলমান মরার খবর শুনে বিপদের আয়াত করতেছি। কারণ কি? আমি বহু আলিমকে জিজ্ঞাসা করছি, আমার ওস্তাদকেও জিজ্ঞেস করছি, হুজুর যে এই যে আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্নালিল্লাহ পড়বে, তো আমরা তো মানুষ মরলে ইন্নালিল্লাহ পড়ি, এটা কেন পড়ি? তারপর ওস্তাদরা বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে, এটা আগে থেকেই হয়ে আসতেছে। এই তো ইসলাম কি হয়ে আসার নাম? যখন ইসলামকে হয়ে আসার নাম, ইসলামকে বুঝতে হবে, ইসলামকে জানতে হবে, ইসলামকে মানতে হবে। জনগণ কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি তো একদমই মানতে পারবেন না, আগে আপনাকে বুঝতে হবে। এখন আজকে আয়াতটা নিয়ে আমরা খুব খেয়াল করব। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, যিনি মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে গল্প করতেন, মাঝে মধ্যেই আল্লাহর সঙ্গে কথা বলতেন, যার একটা ডিগ্রি ছিল কালিমুল্লাহ। যেরকম ডিগ্রির নাম কি? কালিমুল্লাহ। তিনি মাঝে মধ্যে একটা জায়গায় যেতেন, জায়গার নাম হলো তুর পাহাড়। জোরে বলেন কি পাহাড়? তুর পাহাড়ে গিয়ে কার সঙ্গে কথা বলতেন? আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ মুসা নবীর চাইতেও বেশি খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, বাংলাদেশে 5 বার মসজিদে যাওয়ার মুসলমান আছে? এই কথা কর না কেন? আছে তো। 5 বার যদি মসজিদে না যায়, 5 বার যদি মসজিদে না যায়, একজন পুরুষ মুসলমানকে আমি বলতেছি, আপনি যদি 5 বার মসজিদে না যান, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এই যে আমার ভাই ওয়াজ করলেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব কি? জোরে বলেন, 1 নম্বর দায়িত্ব কি? আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা বলেন তো, নামাজ যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় তখন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই 3টা পুরস্কার দিবে। আমার দিকে খেয়াল করেন, কয়টা? তাহলে কোরআনের শাসন যদি চালু না হয় নামাজ কায়েম হবে? আওয়ামী লীগ ক্ষমতাত গেলে নামাজ কায়েম হবে? বিএনপি ক্ষমতাত গেলে নামাজ কায়েম হবে? নামাজ কায়েম হবে কোরআনের দল যখন ক্ষমতার চেয়ার পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন নামাজ কায়েম হলে 3টা পুরস্কার কি? 1 নম্বর পুরস্কার হলো আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আজকে প্রত্যেকটা ছেলেদের হাতে হাতে একটা করে মোবাইল আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আপনি যখন ঘুমায় যান, আপনার যুবক ছেলে মোবাইল কি করতেছে রাতে আপনি জানেন? আপনি জানেন না তো। কিন্তু আপনার ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওর হাতে মোবাইল থাকলে কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। কয় পুরস্কার পেলে? 1 পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে আল্লাহ 2টা পুরস্কারের কথা বলতেছেন, যে তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, মানে নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদেরকে রেজেকের কোনো পেরেশানি করা লাগবে না। রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। তাহলে আমাদের রেজেকের দায়িত্ব আল্লাহর হাতে আছে না নাই? জোরে জোরে আছে কি নাই? কিন্তু আপনি যখন নামাজি হবেন তখন আল্লাহ তাআলা এই রেজেকের পেরেশানি মুক্ত জীবন আপনাকে দান করবেন। এখানে আর একটা পুরস্কার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। আমাদের 3 দিকে ভারত, কতগুলো নেতারা মঞ্চে গিয়া বলে টুপিওয়ালারা কোরআন দিয়া বাংলাদেশ চালানোর নিয়োগ করতেছে, কিন্তু এরা তো জানে না যে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। ভারত যদি একবার রাগ করে ধাবাল মারে, বাংলাদেশের মুসলমান বঙ্গোপসাগরে চুবড়া মরবে। বলে এরকম বলে হুজুর
কোরআন বিজয়ের ওয়াজ করেন, কিন্তু কোরআন দিয়ে বাংলাদেশ চালাবার পারবেন? সামান্য একটা বাংলাদেশ, তার 3 দিকে হলো হিন্দু ভারত। ওরা যদি একবার আক্রমণ করে কোন দিকে যাবেন? যাওয়ার তো কোনো জায়গা নাই। যারা ভারতপন্থী, হাসিনাপন্থী, তাদেরকে ভারত না হয় জায়গা দেবে, কিন্তু টুপিওয়ালাদেরকে তো ভারত জায়গা দেবে না। তোরা এখন ঠিক কিনা? আমি অসুস্থ, আমি ভিসা করে ভারতে একটু চিকিৎসা করব, আমার টুপি আর দাড়ি দেখে বলতেছে হুজুর বর্তমান হিন্দু মুদি এমন খাবার খেপছে আর কোনো ভিসাই দিচ্ছে না, তার মধ্যে আপনি টুপিওয়ালা। তাহলে চিন্তা করেন, যদি ভারত আমাদেরকে আক্রমণ করে, আমাদের এক বঙ্গোপসাগর ছাড়া তো কোনো রাস্তা নেই। কথা কন না কেন ভাই? রাস্তা আছে? নাই। এখন বঙ্গোপসাগর কি আপনি পাড়ি দিতে পারবেন? এই জন্য আল্লাহ বলতেছেন আমানাহুম মিন খাউফ, যখন তুমি নামাজি হয়ে যাবে, আল্লাহর গোলামি হয়ে যাবে, আল্লাহর বান্দা হয়ে যাবে, তখন যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। তোমার ইমানের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না, একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। কারণ মুসা নবীকেও তো ফেরাউন বলেছিল, মুসা এখন পলাবি কোন দিক দিয়ে? 3 দিকে সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, এখন তোর পলানোর কোনো রাস্তা নাই, একটাই জায়গা, সামনে সাগর। আল্লাহ কোরআনে বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দিবার পরে, ভারত যদি বাংলাদেশের মুসলমান আক্রমণ করে, বঙ্গোপসাগরকে আল্লাহ রাস্তা বানায় দিবার পরে। ধরে গঙ্গা ঠিক কিনা? এখন অনেকে বলতেছে হুজুর ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বিমান দিয়ে, আপনাদের তো কিছুই নাই। কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা, একটা স্কুলের উপরে অনেক ছাত্র মারা গেল না, মাইলস্টোন। দেখেন 2-1টা ভাঙ্গাচোরা বিমান আছে, আর ভারত যদি ধরে টুপিওয়ালারা যাবে কোথায়? মানে আমাকে একটু গরম করার জন্য বলতেছে। ওই কোরআন বিজয়ের ওয়াজ না করে বরং আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, নামাজ পড়ি আর না পড়ি আমরা ভাই ভাই। কি কন? নামাজ পড়ি আর না পড়ি আমরা সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে থাকতে চাই, এই কথা আমাদেরকে বলতেছে। এখন চিন্তা করে দেখেন যে ওরা যদি হেলিকপ্টারতে বোমা মারে, আপনি কি করবেন? আপনি যদি নামাজি হন, তাহলে আপনার ইমান বলে দিবে যে আমার জাতির পিতার জন্য নমরুদের আগুনের চুলা যদি শান্তির বাগান হয়ে যায়, তাহলে ভারতের পারমাণবিক বোমা আমাদের বাংলাদেশে পড়ার সাথে সাথে মিষ্টি বাঙ্গি তরমুজ হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক না? আচ্ছা আপনারা বলেন তো, ওরা বানাইছে বোমা, ফুটানোর মালিককে? আগুন জ্বলাইছে কে? নমরুদ। ধরে কোন আগুন জ্বলাইছে কে? কিন্তু পোড়ানোর মালিককে? আল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, ও আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে যদি নামাজের বিল এই বাংলার জমিনে পাশ হয়। ধরে গঙ্গটা ঠিক কিনা? এখন আপনারা বলেন সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরে যাওয়া। তো মুসা নবী তুর পর্বতের কাছে, সঙ্গে বলতেছি, আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন, আমি যখন বললাম ভাই আপনারা কেমন আছেন, তখন আপনাদের মধ্যেও কিন্তু 2-1জন বলছে হুজুর আপনি কেমন আছেন। এটা তো বলেননি। কেন বলছেন? কেউ যখন কারো খবর জানতে চায় তাহলে তারও খবর জানা দরকার। ধরে কোন ঠিক কিনা? এখন মুসা নবী তো সাহসী নবী, তো সাহস করে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন। এখন মুসা নবী কি বলেছে? আলহামদুলিল্লাহ। তখন কিন্তু মুসা নবীকে ফেরাউন অত্যাচার করতেছে। ফেরাউন অত্যাচার করার পরেও মুসা নবী কিন্তু নাউজুবিল্লাহ কয়নি, আল্লাহকে বলেছে আলহামদুলিল্লাহ। হাসিনার মতন ফেরাউন আরো যদি নমরুদের জন্ম হয়, এরপরেও কোরআন বিজয় আন্দোলন যারা করবে, নানা রকম কষ্টের ভিতর থেকেই তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। ধরে ধরে কথা ঠিক কিনা? কারণ কি? যে আল্লাহ এখনো যত বিপদ আপদ মুসিবত, আলা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ভাই এই যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো। মুসা নবী বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন।
তো আল্লাহ এখন বলতেছে, আমি আল্লাহ কেমন আছি, যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আপনারা কি বললেন যে আপনাদের গ্রামে মসজিদ কয়টা? ধরে কোন কয়টা? তাহলে বাদ বাকি জায়গা কার? না না, আল্লাহ। আপনি আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছেন, হুজুর ওই যে পুকুর দেখতেছেন ওরা আমার, ওই যে বাড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজের মধ্যে আঙ্গুল তোলেন না, এই আঙ্গুলের নাম কি? শাহাদত আঙ্গুল। আপনি সাক্ষ্য দিচ্ছেন ওই পুকুর আমার, ওই বাড়ি আমার, ওই জমি আমার, ওই জমি আমার ভাইয়ের, ওই জমি আমার চাচা। এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহটা যদি দেখতে চান হুজুর, তাহলে পশ্চিম পাড়া যাবেন না দক্ষিণ পাড়া যাবেন? আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটে পশ্চিম পাড়ার যায় মসজিদের সামনে দাঁড়ায় বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে। এখানেও আল্লাহর কিছু ছিল না, যেটা দেখতেছেন না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি। তখন 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? এই দেশের নাম কি যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা তোমার জায়গা দিছে আর এরা টাকা দিয়ে ঘর বানিয়ে দিছে? আল্লাহ বলতেছে ওই দেশই হলো ফেরাউনের দেশ, নাম হলো বাংলাদেশ। যতদিন পর্যন্ত কোরআনের ওয়াজ শুনবেন, কোরআন মোতাবেক না চলবেন, ততক্ষণ বুঝতেই পারবেন না সবকিছুর মালিক আমার আল্লাহ। ধরে গঙ্গা ঠিক না? সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ কিভাবে চলতে বলেছেন সেই চলার কথা আল্লাহ কোরআনে বলছেন কি বলেন নাই? বলছেন কি বলেন নাই? খুব খেয়াল করবে। এখন মুসা নবী আল্লাহ কেমন আছে দেখতে যাবে, যাওয়ার আগে আল্লাহকে একটা প্রশ্ন করতেছে, আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলতেছেন কি প্রশ্ন? আচ্ছা মুসা নবী যে প্রশ্ন করবে এটা আল্লাহ জানে কি জানে না? জানার পরেও বলতেছে কি প্রশ্ন? মুসা বলতেছে, আল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ কয়, মুসা তোমার কি আছে যেইটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আপনার বলেন তো কথা ঠিক না ভুল? আল্লাহর মৃত্যু আছে, কিন্তু আমরা যারা এখানে বসে আছি এমন একজন আপনারা দাঁড়ায় বলেন, হুজুর এখান থেকে আমার বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে। একটা লোক দাঁড়ানো, ওই যে 2-1টা দাঁড়ায়, মাঝে মাঝে দাঁড়ায়, তাই বাড়ির যাওয়া লাগবে না। না না, বাড়ির যাওয়া লাগবে না? বাড়ির যাবেন কি যাবেন না? কথা বলে, বাড়ির যাবেন না? গত 3 দিন আগে খবর হলো একটা লোক বিদেশ থেকে আসতেছে, তাকে আবার 10 জন লোক রিসিভ করার জন্য হাইস মাইক্রো নিয়ে রওনা দিয়েছে ঢাকা বিমানবন্দরে। রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলে 7 জন মারা গেছে। ওরা কি কখনো খেয়াল করছিল যে আমরা মরে যাব? তা আপনি যে এখান থেকে বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা সবাই বিশ্বাস করি আমাদের মৃত্যু আছে না নাই? যখন আছে না নাই, মরি যখন যাব তাহলে আমাদেরকে আজকে তওবা করতে হবে। আল্লাহ যা করে করেছি, বাকি জীবনে আর আমরা অন্যায় করব না। আজকে তোমার কাছে আমরা ফিরে আসতে চাই, তোমার কাছে আমরা ফিরে আসতে চাই। এর নাম হলো তওবা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। ধরে কোন কি করা? ফিরে আসা। তওবা করারও কিন্তু একটা সাইজ আছে। সাইজ বোঝেন? যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি। যেই চাকরি রিটায়ার হয়ে গেছে তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনারা বলেন তো এই তওবা আল্লাহ কবুল করবে? কেন করবে না? কেন করবে না? কারণ ওর চাকরি নাই। আর যখন চাকরি নাই তখন বলতেছে আমি আর ঘুষ খাবো না। তাহলে এটা তওবা হলো? সারা জীবন অন্যায় করছে, বুড়া বয়সে এসে বলতেছে আল্লাহ আমি আর অন্যায় করবো না। আল্লাহ আল্লাহ বলতেছে তোর অন্যায় করার তো শক্তিই নাই, তুই যে অন্যায় করবি তার একটা শক্তি থাকার দরকার আছে না নাই? আমি আজকের এই বেগুন গ্রামের যুবকদের বলতেছি, যুবক সতর্ক হয়ে যাও। আজকে থেকেই তোমরা সতর্ক হয়ে তওবা করো।
যে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর পথে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে, মুসা আমি আল্লাহর মৃত্যু নাই। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে মরতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সেই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয়? আমরা মানুষ মরে গেলে তো ইন্নালিল্লাহ পড়ি, এটা বোঝানোর জন্য বলতেছি। মুসা বলতেছে, আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, যত নিয়ামত, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা সুবহানাল্লাহ বলেন না? অনেক খেয়াল করতেছেন না? যত নিয়ামত, বল নিয়ামত মানে কি? আল্লাহর সন্তুষ্টি। নিয়ামত মানে কি? তাহলে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা বলেন তো, মুসা নবীর মাথা ঠিক আছে? দুনিয়াতে মানুষ যারা আমরা এসেছি, আমরা মরবার চাই? কথা সত্যি করে বলেন, আমরা মরবার চাই? এখন স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, স্বামীর ডাক্তার বলে 1 মাসের মধ্যেই মারা যাবে। বউ প্রতিদিন যায় স্বামীর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমার দাও। স্বামী বলতেছে, কে রে পাগলি, তুই একটা সুস্থ মানুষ, তুই কেন মরবার চাস? বলে, না আপনি মরে গেলে আমি কাকলে থাকবো, এই জন্য আল্লাহ জানো আমার হায়াত আপনাকে দেয় আর আপনার মৃত্যু আমাকে দেয়। স্বামী এখন বউকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, তোর মতন একটা ভালো বউ পেলাম, কিন্তু আল্লাহ হায়াত দিল না। বউয়ের কথা শুনে স্বামী কিন্তু অত্যন্ত খুশি। রাতের বেলা স্বামী স্ত্রী যখন বিছনায় ঘুমায় গেছে, ওই বাড়িতে একটা আড়িয়া গরু ছিল। ধরে কোন কি গরু? আড়িয়া গরু ছিল। এখন আড়িয়া গরু দড়ি ছিঁড়ে খাওয়ার জন্য বার হয়েছে, কিন্তু গেট বন্ধ। ওই এখন বাড়ির মধ্যে ঘুরতেছে, বারান্দায় দেখে সিলভারের পাতিল, ওই পাতিলের তলায় হলো চিটালালি। পাতিলের তলায় কি? চিটালালি। এখন ওই আড়িয়া গরু ওই তলার চিটালালি খাবার চায়, কিন্তু এত নিচে যে নাগাল পায় না। এখন জোর করে যখন খাবার চায়, তখন নাগাল পাইছে ঠিকই, কিন্তু ওই পাতিলের সিলভারের পাতিলের কান্দার সাথে ছোট ছোট দুটো শিং আটকে গেছে। এখন লালি খাওয়া শেষ, কিন্তু মাথা ঝাঁকায় পাতিল আর মাথার থেকে খসে না। এখন আড়িয়া গরু গোয়াল ঘরও ছিঁড়ে না, স্বামী স্ত্রী যে ঘরে ঘুমা আছে সে ঘরও তো আর ছিঁড়ে না। ওই গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে, ওই ঘরের মধ্যে হো শব্দ করে ঢুকছে। বউ চিল্লে বলতেছে, বাবা আজরাইল ঢুকছেই যখন, এই যে ক্যান্সার রোগী এক ধরো, ঢুকছেই যখন, তাহলে এই যে ক্যান্সার রোগী এক ধরো। এখন স্বামী চিল্লে বলতেছে, কে রে বিবি কি হয়েছে? বলে, আজরাইল ঢুকছে, আপনাকে দেখাই দিলাম। স্বামী বলতেছে, সকালবেলা তুই কইলি যে আমার হায়াত আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতেছে, মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। কথা ঠিক। অথচ মুসা নবী বলতেছে, আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলতেছে, মুসা মানুষ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ 3টা কারণ। জোরে বলেন, কয় কারণ? 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বললেন। আপনারা মুসলমান, মরে কোথায় যাবেন? এই মুসলমান মরার পরে কোথায় যাবেন? আপনার দেহ যাবে কবরে, কিন্তু আপনার ভিতরে রুহুর কোনো কবর হবে না। এই পাখিকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে কিয়ামত পর্যন্ত জায়গা দিবে। ধরে কেন? সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, মরাটা ভালো না খারাপ? আমাদের জন্য মৃত্যু ভালো না খারাপ? তাহলে আমরা বিপদের আয়াত পড়ি কেন? না না না, এই যে মরে আমরা যাচ্ছি কোথায়? আমাদের কাছে দুনিয়া ভালো না আখিরাত ভালো? আল্লাহ কোরআনে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমাদের জন্য সুন্দর করে আখিরাতকে আমি আল্লাহ তাআলা সাজায় রাখছি। তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা মোহে হয় না। 3 তলা 4 তলা বাড়ি বানায়া তুমি বারবার ঘাড় কাট করে দেখতেছো, এরকম করে দেখতেছে, দেখে না? কি দেখতেছেন ভাই? প্রায় 5 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হচ্ছে, রড বার করে তুছি হুজুর, আর 2টা তলা করে মরবার পারলেও শান্তি আছে। আপনারা বলেন তো, এই মানুষ না পাগল? যে 5 তলার ভিত দিছি, 3 তলা হচ্ছে, আর 2টা তলা করে মরবার পারলেও শান্তি আছে। তুমি 5 তলা করে দুনিয়ার থেকে কবরে যাওয়া, তুমি শান্তি কেমনে বুঝলা?
এই জন্যে খুব খেয়াল করবেন, আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই, আমাদের মৃত্যুটা কোনো কষ্টের কারণ হবে না, মৃত্যু হবে আমাদেরকে জান্নাতকে বরণ করা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করা 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করা 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা মৃত্যুটা কার জন্যে? কথা কয় না, কার জন্যে? তাজুল ইসলাম নাম শুনছেন? একটা উকিলের নাম তাজুল ইসলাম। উনি এসে মীর কাসিম আলীকে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে এখন কয়টা বাজে? তো বলতেছে এখন তো 9:30 বাজে। বলতেছে আলহামদুলিল্লাহ এখনো 2.5 ঘন্টা আছে। আপনারা বলেন তো 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে তার মুখত হাসি আসবে না চোখত পানি আসবে? কিন্তু সে হাসতে হাসতে বলতেছে আলহামদুলিল্লাহ এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে উকিল একটা কাম করো, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি ঘুম থেকে সে এত না পাই তুমি আমার ডাক দিও। কি বলতেছে? এই একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা 1400 বছর আগেকার কাহিনী না, এই বর্তমান হাল আমলের হাসিনার সময়ের কথা বলতেছে। মীর কাসিম আলী বলতেছে তাহলে খামাকা চেতন থেকে লাভ কি? 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমার ডাক দিও। উকিল মনে মনে চিন্তা করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। লোকটা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে। যখন রাত 11:30 বাজছে তখন ওই ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক দেখা ঘুম পাড়তিছে। উকিল তার দিকে তাকায় চিন্তা করে 8 ঘন্টা পর যে লোকটার ফাঁসি হবে সেই লোকটা এখনো এইভাবে ঘুম পাড়তিছে। পাওটা যেই মাত্র ঝাঁকাইছে ঘুম থেকে চেতন পায় বলতে উকিল ভাই সময় কি হয়ে গেছে? না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ এখনো 8 ঘন্টা বাকি আছে। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহ কইছে? আল্লাহর শুকর আদায় করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো যে পাঞ্জাবি সেই পাঞ্জাবিটা পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায়া উকিলকে বলতেছে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান দেয়ার বলে স্যার আর কিছু সময় পরে আপনার ফাঁসি হবে, আর আপনি সুন্দর কাপড় গাওয়াত দিয়া মাথার চুল হাসড়ায় আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার কেমন লাগতেছে এই কথা জিজ্ঞেস করতেছেন। মীর কাসিম আলী বলতেছে উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? আমি তো কান্দি না, কারণ যারা প্রকৃত মুসলমান হবে তারা যদি তৈরি হয়ে মৃত্যুর দিকে যাইতে পারে, মীর কাসিম আলী জানে আমার মৃত্যু মৃত্যু না, আমার মৃত্যু হলো আল্লাহর জন্য নিজের জীবনকে ওয়াকফ করা। বলে কোন কথা ঠিক কিনা? আল্লাহর জন্য নিজের জীবনকে যারা ওয়াকফ করে দিবে তাদের মৃত্যু মৃত্যু না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চির অমর। জোরে করে সুবহানাল্লাহ। চির অমর বুঝেন? আমার গ্রামের এক ছেলে হয়েছে, আমার কয় হুজুর নাম রাখবো, তা আমি কইলাম নাম রাখো আবু সাইদ। খুশি হয়ে গেছে। কয় হুজুর আবু সাইদের কথা আমার মনে নেই। আবু সাইদ কে আপনারা জানেন না? রংপুরের যে আবু সাইদ জীবন দিল সেই আবু সাইদের নামে আমার গ্রামের একটা ছেলের নাম আবু সাইদ। তাহলে একটা আবু সাইদ মরিছে। বাংলাদেশে এই বছর অনেক ছেলের নাম আবু সাইদ কিন্তু রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার পাড়াপড়শি এক খালা, তার একটা মেয়ের বাচ্চা কাচ্চা হয় না, তয় তদবির করে একটা মেয়ে হয়েছে। আমার মোবাইল করে বলতেছে বাবা তুমি আলেম মানুষ, বহু বছর পরে একটা নাতনি হয়েছে, একটা ভালো নাম তুমি রাখো তো। আমি বললাম খালা অত চিন্তা করার কি দরকার, হাসিনা রাখেন। যেই খুশি হাসিনা। খালা 30 সেকেন্ড কোনো কথা কয় না, খালি গো 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 করতেছে। আমি বললাম খালা কিছু বলেন, তুই আলেম না জালেম রে? এই
তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই একটা খুনি হাসিনার নাম বলিস। তার মানে বোঝা গেল আবু সাইদের মতো মানুষ মরে নাই, তারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আর হাসিনা বেঁচে থাকাই পচে গেছে। তোর কোনো কথা ঠিক না। মুসা নবী বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা আমি আপনাকে ওয়াকফ করে দিয়ে দিলাম। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, মরা তো লাগবেই। জোরে গান কথা ঠিক কিনা? যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। তাহলে সবাইকে বলতে পারি যে আমাদের জীবনটা আমরা আল্লাহকে ওয়াকফ করে দিলাম। কারা কারা নিজের জীবন আল্লাহকে ওয়াকফ করাতে রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবার হাতকে কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাই। দেখেন তো আপনারা বুঝবার পারেন কিনা। এই যুবকদের বলতেছি, আর যুবকেরা এই গান তো অনেক আগেকার গান। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গান আপনারা শুনছেন? চলতে পথে কয়দিন? এই 2 দিন করতে কি শরম লাগতেছে? আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন কয়দিন? চলতে পথে মানে যাওয়া আসার পথে। এসেছি রুহের জগৎ থেকে, যাব আমরা কবরের জগতে। জোরে গান কথা ঠিক কিনা? কিন্তু মাঝখানে আমরা কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এইটা 5ই আগস্টে, গত বছর 5ই আগস্টে হাসিনা যখন পলাচ্ছিল, আপনারা জানেন হাসিনার সাথে আর একটা বোন ছিল শেখ রেহানা। হাসিনা আর শেখ রেহানা যখন বিমানের দিকে যাচ্ছে, তখন হাসিনা কিন্তু খালি চারিদিকে তাকাচ্ছে, আর শেখ রেহানা খালি নিচের দিকে তাকা হাঁটতেছে, মাটির দিকে তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকায়। হাসিনা মনে মনে বলতেছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। একটা চামচাও নেই। আজকে যারা বলতেছে তারেক জিয়া যেখানে, আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায়, এক চামচারও মিছিল নেই। জোরে গান কথা ঠিক না ভাই? না, একটু চিন্তা করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে আমাদেরকে যাওয়া লাগবে। জোরে গান কথা ঠিক না? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো